প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। মুশারফনগর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা আলোচনা করব যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা তোমাদের বুট বইয়ের উদাহরণ 4। তো এই বিষয়টা অনেকভাবে লেখা বইয়ে আমি অনেক সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো শিক্ষার্থীরা ভালো করে তোমরা মনোযোগ সহকারে বিষয়টা দেখবে। তো দেখো শিক্ষার্থীরা, প্রথম আমরা জেনে নিই সামান্তরিক কি। সামান্তরিক হইতেছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাকে আমরা কি বলি? সামান্তরিক বলি। তো শিক্ষার্থীরা দেখো, প্রথম আমরা কি করব? একটা সামান্তরিক অঙ্কন করব। দেখো শিক্ষার্থীরা, আমরা ধরলাম এ বি সি ডি একটি কি সামান্তরিক। মনে করি এ বি সি ডি একটি কি সামান্তরিক। বলছে যেহেতু যে সামান্তরিক কর্ণতে পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে দুইটা কর্ণ আমরা যোগ করব। একটা কর্ণ হইতেছে আমাদের কত? এসি, আর একটা কর্ণ কত? বিডি। আমরা ধরলাম এটা পরস্পর ও বিন্দুতে কি করছে? ছেদ করছে। তাহলে এখন আমরা দিক দেই। এটা যদি এদিকে দেই, এটা থাকবে এদিকে, এটা এদিকে। দেখো শিক্ষার্থীরা, যে মনে করি এ বি সি ডি সামান্তরিকের এ সি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এও সমান ও সি আর বিও সমান কত? ওডি, যেহেতু পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। দিক দিলাম এ থেকে সি, ও থেকে সি, এটা হচ্ছে বি ও, আর ও থেকে কত? ডি। তো শিক্ষার্থীরা দেখো, আমরা আরেকটু ধরে নেই যে এও ভেক্টর সমান এ, ও সি সমান ধরলাম বি, বিও সমান কত? ও সি সমান হইতেছে সি, আর বিও সমান হইতেছে বি, আর ও ডি সমান ধরলাম আমরা কত? ডি ভেক্টর। ও ডি সমান কি ধরলাম? ডি। তো শিক্ষার্থীরা, তাহলে প্রথম আমরা কি করব? একটা সামান্তরিক অঙ্কন করব, পরে কি দুটি কর্ণ অঙ্কন করব। যেহেতু বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেই জন্য এও সমান কত হবো? ওসি হব, আর বিও সমান ওডি। আমরা যদি ধরে নেই যে এও সমান এ ভেক্টর, আর ওসি সমান কত? সি, বিও সমান কত? বি, আর ওডি সমান কত? ডি। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা কিভাবে সাজাবে? যে প্রথমে লিখবে যে মনে করি এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে কি করছে? ছেদ করেছে। পরস্পর ও বিন্দুতে কি করছে? ছেদ করেছে। তাহলে আমরা বলবো যে মনে করি, বা আবার ধরি, আবার মনে করি এও ভেক্টর সমান কত? এ ভেক্টর, বি ও সমান কত হইতেছে? বি, ও সি সমান কত হইতেছে? সি, আর ওডি সমান হইতেছে আমাদের কত? ডি ভেক্টর। তো এও মানে কত? এ। তাহলে প্রমাণ করতে হবে আমাদের কি? দেখো শিক্ষার্থীরা, প্রমাণ করতে হবে যে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? মডুলাস এ ভেক্টর সমান কত? মডুলাস সি। যেহেতু আমরা এখানে একটু লিখি এও সমান কত? সি প্রমাণ করবো। যেহেতু এও সমান কত ধরছি আমরা? এ, আর ও সি সমান কত ধরছি? সি। তাহলে অবশ্যই আমাদের কত? মডুলাস। তাহলে মডুলাস এও সমান কত? মডুলাস ও সি। তাহলে এটাকে আমরা যেটা ধরছি সেটা লিখবো যে মডুলাস এ ভেক্টর সমান কত? মডুলাস সি ভেক্টর। এটা একটা অংশ, আর একটা অংশ হইতেছে এবং দেখো শিক্ষার্থীরা, এবং বি ভেক্টর সমান কত? ডি ভেক্টর। মডুলাস বি ভেক্টর সমান কত? ডি ভেক্টর। এটা আমরা কি করব? প্রমাণ করব।
তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি, প্রথমে চিত্রটা অঙ্কন করবা, তারপরে লিখবা যে মনে করি এ বি সি ডি সামান্তরিক এসে বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আর একটু ধরে নিয়ে আমরা কত এ ও সমান কত এ ভেক্টর, বি ও সমান কত বি, ও সি সমান সি ভেক্টর, ও ডি সমান কত ডি। তাহলে প্রমাণ করতে হবে যে এ ভেক্টর মডুলাস এ ভেক্টর সমান মডুলাস সি, এটা পরম মান মানে কি বোঝায়, এটা দৈর্ঘ্য প্রকাশ করে, এবং মডুলাস বি ভেক্টর সমান কত মডুলাস ডি। তো এই অংশ আমরা একটু লিখিয়ে রাখি, মডুলাস এ সমান কত মডুলাস সি, আর মডুলাস বি সমান কত মডুলাস ডি। তো শিক্ষার্থীরা তাহলে এইটুকু আমি একটু মুছে দেই। এখন আমরা কি করব, প্রমাণের দিকে চলে যাব। আমরা কি জানি, যেহেতু এটা একটা কি সামান্তরিক, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু কি সমান এবং সমান্তরাল। তো শিক্ষার্থীরা প্রথম আমরা যদি এই ত্রিভুজটা ধরি, দেখো এ ও বি, আর তারপরে কোনটা ধরবা বি ও সি, অর্থাৎ ক্রস যে ত্রিভুজ আছে সেটা ধরবা। আবার অথবা এটা ধরতে পারো এ ও বি আর কত সি ও ডি। তাহলে আমরা এটা ধরি, প্রমাণ ত্রিভুজ এ ও ডি এ, ত্রিভুজ কত এ ও ডি এ, কি ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা কি লিখতে পারি, এ ও ভেক্টর প্লাস ওডি ভেক্টর সমান কত এডি ভেক্টর, অর্থাৎ একই ক্রমে দুই বাহুর যোগফল, তৃতীয় বাহু তার বিপরীত ক্রমে। এটা আমরা প্রথম ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করেছি, প্রয়োজন হলে তোমরা প্রথম ক্লাসটা আবার দেখে নিবে। যে দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা সাইড নোট লিখতে পারি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী, ত্রিভুজ বিধি অনুযায়ী বা অনুসারে, ভেক্টর যুগের কি ত্রিভুজ বিধি অনুসারে। তো শিক্ষার্থীরা এখান থেকে আমরা কি লিখতে পারি, এও মানে কত এ ভেক্টর, ওডি মানে কত ডি ভেক্টর সমান কত এডি ভেক্টর। তো সুতরাং এখান থেকে আমরা কি পাইলাম, দেখো শিক্ষার্থীরা, যে ভেক্টর এডি সমান কত এ ভেক্টর প্লাস ডি ভেক্টর। আবার দেখো শিক্ষার্থীরা, আবার ত্রিভুজ বি ও সি এ, এখান থেকে কি লিখতে পারি, দেখো শিক্ষার্থীরা, বি ও ভেক্টর প্লাস ও সি ভেক্টর সমান কত বিসি, দুই বাহুর একই ক্রমে যোগফল, তৃতীয় বাহুর কি বিপরীত ক্রমে। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান কত ভেক্টর বিসি। সুতরাং ভেক্টর বিসি সমান কত বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তো শিক্ষার্থীরা তাহলে আমরা কি পাইলাম, এডি সমান পাইছি কত এ ভেক্টর প্লাস ডি ভেক্টর, আর বিসি সমান কি পাইছি আমরা বি ভেক্টর প্লাস কত সি ভেক্টর। তো শিক্ষার্থীরা তাহলে আমরা যা পাইলাম, এডিটা এখানে একটু লিখে রাখি, যে এডি সমান কি পাইছি এ ভেক্টর প্লাস কত ডি ভেক্টর, আর বিসি সমান আমরা কি পাইছি বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তো শিক্ষার্থীরা এখন আমরা এটুকু একটু মুছে দেই। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা কি জানি, যেহেতু এটা একটা কি সামান্তরিক, অবশ্যই এদের কি হবে বিপরীত বাহু সমান হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে সুতরাং এডি সমান কত বিসি, সামান্তরিকের বিপরীত বাহু সমান, সামান্তরিকের বিপরীত বাহু কি সমান, সামান্তরিকের বিপরীত বাহু কি সমান, এই শর্তে আমরা কি লিখতে পারি, এডি সমান বিসি। বা এখান থেকে কি লেখা যায়, এ প্লাস ডি, এডির মান, এটার মান হইতেছে বি প্লাস কত সি। বা এ ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান কি লিখতে পারি, বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তো শিক্ষার্থীরা দেখো, এখন আমরা এখান থেকে কি করতে পারি, এ মাইনাস সি সমান কত হইতেছে বি মাইনাস ডি, এটা একটা ভেক্টর, এটা একটা কি ভেক্টর। দুটা ভেক্টর বিয়োগ করলে কয়টা ভেক্টর হয়, একটা ভেক্টর হয়, যোগ করলে কয়টা ভেক্টর হবো, একটা ভেক্টর। অর্থাৎ এ মাইনাস সিও একটা ভেক্টর, বি মাইনাস ডিও কি একটা ভেক্টর। তাহলে এ মাইনাস সি এটা দ্বারক রেখা হইতেছে কত এসি, যেহেতু এ আর সি এর দ্বারক রেখা কত এসি, তাহলে সেহেতু এ মাইনাস সি এর দ্বারক কত হবো এসি হবো। আর বি আর ডি এর দ্বারক কত বিডি, সেহেতু বি মাইনাস ডি এর দ্বারক কত হবো বিডি হবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এর
ধারক রেখা কত এসি, বি ভেক্টর মাইনাস, দেখো শিক্ষার্থীরা বি ভেক্টর মাইনাস কত ডি ভেক্টর এর ধারক রেখা কত বিডি। তো শিক্ষার্থীরা আমরা কি জানি যে যেহেতু এটা একটা ভেক্টর এটা ভেক্টর, এটা কি সমান, দুইটা ভেক্টর যদি সমান হয় তাদের ধারক রেখা একই হয় অথবা কি হয় সমান্তরাল হয়। কিন্তু এখানে আমাদের এসি আর বিডি রেখা কি একই রেখাও না সমান্তরাল রেখা না, যেহেতু পরস্পরছেদী রেখা, পরস্পরছেদী রেখা মানে আমাদের কি একই রেখাও হবে না সমান্তরাল হবে না, পরস্পরছেদী রেখা হলে আমাদের কি হবে অসমান্তরাল রেখা হবে। আর অসমান্তরাল যদি আমরা না বলি তাহলে চলবো, তাহলে আমাদের কি করতে হবে যে এসি আর বিডি কি, যেহেতু এসি আর বিডি আমাদের কি পরস্পরছেদী রেখা, সেহেতু এ মাইনাস সি এটা শূন্য ভেক্টর, বি মাইনাস ডি এটা কি হবে শূন্য ভেক্টর হবে। কারণ এখানে আমাদের কি এসি আর বিডি কি ধারক রেখাটা আমাদের কি এসি আর বিডি কি একই রেখাও না আর কি সমান্তরালও না, এই জন্য এই এ মাইনাস সিও জিরো ভেক্টর হবে, বি মাইনাস ডিও কি হবে জিরো ভেক্টর হবে। তো শিক্ষার্থীরা দেখো তারপরে তোমরা লিখবে এরপরে যে যেহেতু এসি ও বিডি, যেহেতু এসি ও বিডি পরস্পরছেদী রেখা, সেহেতু আমরা বলতে পারি কি যেহেতু এসি ও বিডি কি পরস্পরছেদী রেখা, সেহেতু আমরা বলতে পারি যে এ মাইনাস সি কি জিরো ভেক্টর এবং বি মাইনাস ডি এটাও কি জিরো ভেক্টর। বা এখান থেকে আমরা কি লিখতে পারি এ ভেক্টর সমান কত সি ভেক্টর, সুতরাং মডুলাস এ ভেক্টর সমান কত মডুলাস সি ভেক্টর। বা এখান থেকে আমরা কি লিখতে পারি বি ভেক্টর সমান কত ডি ভেক্টর, সুতরাং মডুলাস বি ভেক্টর সমান কত মডুলাস ডি ভেক্টর। তো শিক্ষার্থীরা দেখো তোমাদের বুট বই এখানে অনেক কিছু লেখা আছে, আমরা শুধু এইভাবে লিখবো যে যেহেতু এসি আর বিডি কি পরস্পরছেদী রেখা, তার মানে এটা অসমান্তরাল হবেই, অসমান্তরাল না লিখলেও চলবে, যে পরস্পরছেদী রেখা সেহেতু আমাদের কি এই এ মাইনাস সি এই ভেক্টরটা শূন্য ভেক্টর হবো, এটাও কি হবে শূন্য ভেক্টর হবে, কারণ এই এসি আর বিডি রেখা আর কি ধারক রেখা একইও না সমান্তরালও না। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই তোমরা এই উদাহরণটা ভালো করে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো কি হয় তোমাদের এখানে আমরা একটু প্রমাণিত লিখি যে প্রমাণিত, তারপরেও যদি কোনো তোমাদের সমস্যা হয় কমেন্টস করে অবশ্যই জানাবে, পুনরায় প্রয়োজনে আমি আবার ক্লাসটি আপলোড করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।